যে গুরুকে ত্যাগ করিয়া গুরুর সেই ভিতরের তত্ত্ব আমি আস্বাদন না করিয়া যদি তাকে ত্যাগ করি তাহলে আমার কি দশা হয় সেটা আমি গানের মাধ্যমে বুঝাই যে আমার গুরু ভান্ডে কি আছে সেই দোকানের মাল যদি আমি খরিদ না করে আমি তাকে যদি আমি অবজ্ঞা করে আমি যদি আবার দেখা দেখি আমি ধর্ম করি তাহলে কি করে আমি গুরু বইমু হয়ে রলেম ভাই পুরামু কেউ দেখো না ওরে আমি গুরু বইমু হয়ে রলেম ভাই
গোসাই দয়া ছিল, গুরু গোসাই দয়া ছিল, কর্মত সে বিদায় হলো। ওই আমার কর্মদোষে বিদায় হলো। হৃদয় হলো, শেষে বিদায় দিল। মন আমার দয়া ওই আমার এই ভবকূপে ফেলে দিল বন্ধু বান্ধব ছিল যারা, বন্ধু বান্ধব আমার বিপদ দেখে পালায় তারা হলে তবিল ভেঙে গেলে মারা আমার মন মতি ভালো না। কি তবিল আমি ভেঙেছি বাবার, আমি কি তবিল ভেঙেছি? আমি গুরু বৈভব হয়ে আমি কার তবিল ভেঙেছি? আমি যখন এই কোথায় আমি ছিলাম আমি তো জানি না, কোথা থেকে আমার এই ধরাধামে পাঠাইছি, কে পাঠাইছি? আমার জগৎ, সে হচ্ছে আমার বিশ্বপিতা, সে হচ্ছে আমার জগৎ ওই পতি
ওই পতি নিরাশ্রয় হলে আর আমাকে কেউ ডেকে শুধাবে না, আমার কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সেদিন আমার কেউ নেই। মারা হারি আমার মনমতি ভালো না, হারি আমার কখন মানুষের মন হারায়, যখন সেই ঈশ্বরীয় সেই জগৎপতি যে কবির খান আমাকে দিয়েছে এই দেহ ভাঙতে, আমার এই নৌকার ভিতরে আমি গুরুকে না চিনি, আমার সেই গুরুর পরম বস্তু এখন যে আমি যাব এই ভবের বাজার থেকে কোথায় যাব, সেই পথের সন্ধান আমার যদি সেই কবির থাকতো, আমার গুরুকে আমাকে রক্ষা করে আমাকে কাজে তার ওই আমাকে আশ্রয় দিচ্ছে, হয়ে পড়ি। আরে আমার মন ওরে আমি গুরু গোসাই দয়া করে, গুরু গোসাই দয়া করে ওরে আমায় পাঠাইল এই প্রেম বাজারে লোকে, ওরে মো দয়া বিশ্বগুরু জগৎপতি, তিনি স্রষ্টা, উনি যখন আমাকে এই প্রেম বাজারে পাঠাই দিয়েছে, আমার এই সুন্দরখানা ভরে তো পাঠাই দিয়েছে, যত অর্থ লাগুক, যত মণিমুক্তা কান্ত সমস্ত আমার এই দেহ ভান্ডের এই প্রেমের বাজারে আমি যদি সেই প্রেম ধন বিতরণ করে, আমি যদি সেই প্রেম ধন আস্বাদন করে না যেতে পারি, তাহলে আমি ধরা পড়বো ওই বাবু নদীর কাছে, ওই বাবু নদীর বিভাগে পড়ে আমার আমার সেই কবিরখানা পরিপূর্ণ না থাকে, তাহলে আমি ওই ভবনদীর ঘাটে ধরা পড়ব, তখন আমার এই দেহ পরিখানা কোথাও মেরে দেবে, যেমন এই গানের মধ্যে সেই এই মা
কানে জেনে ধরো না, গুরু কানে চিনে ধরো না। মন গুরু হয় সর্বশ্রেষ্ঠ, লোকের কথাই ভুলো না। কারো কথাই বলে কেউ ভাবে করে তারপরে একজনের স্বর্ণপূর্ণ হও যে গুরুদেব তুমি আমাকে রক্ষা হও। আমি জানো শেষের দিনে আমি যখন এই ধরাধামের থেকে চলে যাব, শেষের দিনে জানো তোমার ওই ওই চরণ ধরে পঞ্চম মাস উত্তীর্ণ যখন সপ্তম মাসে পড়েছি, তখনই আমার ওই পরমাত্মার সঙ্গে আমার পঞ্চভূতের আত্মাও কারণ আমার মুদিত তখন সেই পরমাত্ম আমার সেই পরমাত্ম তখন আমার এই দেহের ভিতরে পরমাত্মাকে স্থাপিত করে তখন আমি ধুলা নাই মুদিত চক্ষু এলে আমি তাকেই দেখেছি যতরে বেশি আমি আমার সংস্কার রূপখানা আমি তখন বলেছি, তখন ঠাকুর আমার বলছো তুমি কি দেখতে পাও? আমি বলেছি কি তোমার যে মূর্তি রূপখানা আমি দর্শন করতে পারছি, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি। আমার সেই পরমাত্ম সৃষ্টিকর্তা বলছে মাতৃজঠরে দেখো তোমার তো এই ধরা দামে যেতে হবে, এই বাজারে বাজার করতে যে আমি যদি ওই ধরা দামে যাই এই ভগবতীর দামে করে আমি তুমি যদি এই ধরা দামে না যাও, তুমি এখন কোথায় ছবি তুমি যে মাতৃজঠরে ঘুমিয়ে আছো বাবা, তুমি এই ধরা দামে না গেলে মাতৃহত্যা হবা। মাতৃজঠরে বসে মারা যাবে, মাতৃহত্যা হলে তোমার আর সেই পাপের উদ্যোগতি নেই। অনেক মায়েরা যদি গর্ভধারিণী মায়েরা সন্তান প্রসব বেদনায় যদি করে, অবশ্যই সেই সন্তানের মহাপরাধ ঘটে। অনেক মায়েরা অনেক বাবারা দুঃখ প্রকাশ করে, এই মা গর্ভধারিণী মা তোমার এই ধরা দামে যেতে হবে। অবশ্যই তুমি ধরা দামে যাবে, আমাকে ভুলে যাবা। আমাকে যখন ভুলে যাবা, আমি গুরু রূপে এই ধরা দামে এসে এই জীবের দাঁড়ে দাঁড়িয়ে আমি ঘুরে ঘুরে হরিনাম
ধরতে জড়াই আমার গুরু ঘরে ঘরে এসে এই হরিনাম মহামন্ত্র দ্বারা তোমাকে আবার আমি এই গোলকে আমাদের এই সনাতন ধর্মে যারা বেদবিধি দেখে, যারা বেদবিধি করে, এই মানুষে যদি জানতে পারে কোন লোক ইহলোক থেকে পরলোক গমন করেছে, তাকে আশীর্বাদ করি আমরা কি বিদাচারী যারা মানুষ এ জানো হে ঠাকুর তুমি তাকে স্বর্গবাসী করো। উনি কিন্তু জানেন না একটা মানুষ স্বর্গে পাঠাইলে তারা জানেন 84 বার লক্ষ ভেদ করে 80 লক্ষ বার কীট পতঙ্গ তরুলতা গাছপাতা 4 লক্ষ বার মানব জন্ম 4 লক্ষ বার এই মাতৃজনী ভেদ করাই সেই নরক কুণ্ড আবার তবে এই মাতৃজনী আমি কি আশীর্বাদ করেছি, এই সাধুত্বের মুখে আমি কি আশীর্বাদ করেছি যে এহ মানুষ এহ লোক থেকে স্বর্গে যাবে। আমি তো আশীর্বাদ করি না। ঠাকুর তোমার অঙ্কের থেকে আইছি সৃষ্টি করেছ তুমি গোলকের হরি, তোমার এই সৃষ্টি জীব যেন ওই গোলকে যাই তোমার সেই আত্মার সঙ্গে তার আত্মার সঙ্গে যেন মিলন কে গিয়াছে সে পেয়েছে চেয়ে দেখো না গেল গোলকের ধান গুলো ছিলামন্ত্রীকে ভাঙল না, যে ওই গোলকে যায় সে আর এই ধরা দামে আছে না, তার যে ওই গোলকে দয়াল শ্রী হরি দেহের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে তার আর কোন জন্ম হয় না, আবার আসছে। তাহলে গুরু কি? গুরু মুখের পদ্ম বাক্য পদ্মে করো এই যে মন হবে আমার কাছে এক মাস্টারে প্রশ্ন করেছে গাছ বাড়ি কোথায় সূক্ষ্ম বলতে ছোট না গাছ স্কুলের মাস্টার অনেক রাতে খাইলে শুনছি সূক্ষ্ম বলতে ছোট সূক্ষ্ম ছোট না। আমি কই এই বুদ্ধি দিয়েছেন কে? মনোরঞ্জন মাস্টার বুঝতে পেরেছি। মনোরঞ্জন মাস্টারে আপনার আছেন কুমড়ে গেল এই বুদ্ধি তার লইছে এটা আপনি বললেন কেমনে পরে পরে জড়াই ধরছে সেই যে সূক্ষ্ম আলোচনা যখনই করছি শিক্ষিত মানুষ বুঝছে গেছে। ওদের জানেন বিজ্ঞান বলে কি আমরা তো ধর্মই মানে ধর্ম বলতে কিছু আছে যেমন ডাক্তাররা শয়তান শয়তানে যদি কেউ পায় ডাক্তারে দাঁড়িয়ে নেয় মানসিক মানসিক কোন রোগ আছে মানসিক আমরা থাকি এই ছেলেরা যদি ভালো হয় ওরা কান্দেন পাশে তাহলে ওই লালতলা গোটাই বেরিয়ে এটাই মানুষ শয়তান চেনে না। আর বিজ্ঞানরা ওরাও ধর্ম চেনে ধর্ম আছে একটা বাবা এই ভারতে ট্রেনে বসে আমার সঙ্গে
একজনে বলছে বুঝাই আপনার একটু কিসের মালা, আমি গেছি এমনি শুনতে সমস্যা লাগে না, সারাদিন গান গাবো না বললে তোমরা বুঝবা কেমনি? এটা তো আসার মালা, মানে শিয়ালটা টেনে নেবে। ওনার পাশে আরো 5 জন লোক আছে, কষ্ট একটু হয়, অনেকে বসতে পারে না, তারপরও কষ্ট করে একটু শোনো। কিসের মালা? আমি এটা আসার মালা। আসার মালা মানে পাশে একজন ঠাকুর পাবো, ঠাকুর না ওই ঠাকুরের মালা। এখন ওই লোকটা হইলে বিজ্ঞান পড়া মানুষ, উনি কয় ধর্ম বলতে তো কিছু নেই। পাশে লোকের যেটা যে বলছে যেটা তো ঠাকুর লোকের মালা, উনি ওনার লাগে ভাই ধর্ম বলতে কিছু নেই বলে কি আছে। কারণ ওটা দুজন দিন লাগছে, এখন ওই মানে বেঞ্চে কোনে কেউ ওঠে আবার কেউ বসে, এরকম লাগা লাগছে। আমি তো বাংলাদেশি মানুষ, দেশে তো আসছি যাচ্ছি খাচ্ছি দিচ্ছি হচ্ছি, আমরা তো বাংলা গাছ খাইছি জামু খামু নিচ্ছি দিয়েছি, এই জন্য টাকা মতো লাগছে। বাবা কিছু লাগিয়েছে হেলিকপ্টার যায় বাবা, আমি তো বাংলাদেশি মানুষ, আমাকে তো কথা শুনছি। বলুন 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 বলুন, ও দেশে তো বলুন বলুন আর চলুন চলুন, মানে যায় আমরা কই যায় না, চলুন চলুন, আর আমরা কই বলেন বলেন আর বলুন বলুন, বলতেই থাকে। আর বলতে বলতে বলছি কি, এই যে ট্রেনটা এটা তো দুইটার সামান্য রডের উপর ইতিহাস দৌড়ে যাচ্ছে, কত হাজার হাজার লোক ট্রেনটার ভিতরে আছে। এটা তো ভগবান তৈরি করে না, এটা মানুষের তৈরি করছে। মানুষ এই সন্ধানটা পাইল। আমাদের এখানে একটা বিমান যাচ্ছে কত হাজার হাজার কিলোমিটার উপর মানুষে আমরা শুনছি সাধন বদল করিয়া বায়ু বাড়ি উড়িয়ে যায়, আর এটা ব্যাগর সাধনে উড়িয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বলছেন যে ধর্ম বলতে কিছু নেই, এটা আপনারাই বাস্তব, কারণ উনি বেশি ছিলেন না। ওনারে যদি থামাই না লোক, ওনারে যদি আগে কেন আমারও না মানুষের লাগানে ঠাই, নেতাকে লাগানে ঠাই, নিজের মঙ্গলবার দেয়া লাগে যে আমি দোষায় আরেকজন। আপনি যে বলছেন আপনার কথাগুলো আমাদের আবার উনি কেন আবার সাথে আবার আমার লাগে, ওনার লাগে যাচ্ছে না। আবার বলছি বাবা, আপনিও যে কথাটা বলছেন বুঝতে পারছেন, এটা অতি বড় সত্য। এখন আবার বলি আপনারা আবার রাগ করেন আমার সঙ্গে, একটু শুনে দুজনারই যদি কই এইটা ঠিক, একজন ঠিক একজন বলি কিরা, এই যে বিমান কত হাজার হাজার কিলোমিটার উপর থেকে চলে যাচ্ছে, মানুষ ভগবান মানুষ ধর্ম, কিন্তু বাবা আমার একটাই কথা, বাবু এদিকে একটু তাকান, ওরকম থাকলে ধরছে না, যে আমার একটাই কথা কি, আচ্ছা আমি যে জন্মেছি বিজ্ঞান কি আমার এই মৃত্যু পারে, কোন বিজ্ঞান কি পারে আমি জন্মেছি আর মরবো না, কোন বিজ্ঞান কি পারে আমাকে সৃষ্টি করে ভগবানে আনতে, শোনেন জগতে একজন ভগবান আছে, তার যত শক্তি সমস্ত শক্তি এই মানব দেহের ভিতরে বিতরণ করছে, সমস্ত শক্তি সে অর্জন করতে পারে মানুষ, সকল জীবের শ্রেষ্ঠ এই মানব জীব
এমন আদর্শ পড়ায় আছে একবার না পারিলে দেখো শতবার পারিব না বলিও না একবার না পারিলে দেখো শতবার তাহলে সমস্ত শক্তি এই মানব দেহের কিন্তু চারটে শক্তির কথা বলি না দুইটা শক্তির কথা বলছি এই জন্ম এবং মৃত্যু কোন বিজ্ঞান পারে না সেটা ওই ঠাকুর ছাড়া এই জন্ম মৃত্যু কেউ ঘটাতে তাহলে সর্বোপরি বিজ্ঞানেও শেষ এখন ওরা বলে থ্যাংক ইউ আর আমি তো থ্যাংক ইউ বুঝি না আল্লাহ মানুষ ঘোরাতে বুঝি কিন্তু কি গায়ে হাত জানি ওরে মোনা মা গুরু গোসাই দয়া করে গুরু গোসাই ওরে আমার করে বাকি চিনি না আমরা ধর্মকে চিনতে চাই না এই প্রেমের বাজারে এসে এই সুতমকে শেষ করতে হারিয়ে এসে মহানন্দ বলছে দুঃখে মহানন্দ করে যাব দেখে চোখে বলছে দুঃখে অশ্বিনী নাই তোর অশ্বিনী তোর নাই রে অশ্বিনী গুরুচন্দ্র নাই
আরে আমার গুরু চন্দ্র বিনা